হ্যালো গাইস, তিয়াশা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি হংসেশ্বরী মন্দিরে। এটা হচ্ছে বাঁশবেড়িয়ায় এই মন্দিরটি রয়েছে। আমরা গিয়েছিলাম ব্যারাকপুর থেকে, আমাদের বাড়ি যেহেতু ব্যারাকপুরে, তো আমরা ব্যারাকপুর থেকে ঘাটে গিয়ে সেখান থেকে ঘাট পার হয়ে তারপরে আমরা ট্রেন ধরেছিলাম শেওড়াফুলির থেকে। আর আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে আপনারা হাওড়া কাটোয়া লোকাল ধরে আসতে পারেন। তাহলে একবারে বাঁশবেড়িয়াতেই নামতে হবে, আর বাঁশবেড়িয়াতে নেবে 5-10 মিনিটের রাস্তা। আমরা যেহেতু ব্যারাকপুর দিয়ে গেছি, তো আমরা ভেবেছিলাম হাওড়া কাটোয়া লোকালটা শেওড়াফুলির থেকে ধরে নেব, কিন্তু আমাদের একটুখানি দেরির জন্য ট্রেনটা বেরিয়ে যায়। তাই আমরা ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে গেছিলাম। ব্যান্ডেলে গিয়ে তারপরে ওখান থেকে অটোতে করে আমরা হংসেশ্বরী মন্দিরের সামনে গিয়ে নামি। চলুন, আমরা অটোতে উঠে পড়েছি, এবার যাচ্ছি হংসেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। আমরা ব্যান্ডেল থেকে অটোতে করে হংসেশ্বরী মন্দিরে গেছিলাম। আমাদের ভাড়া নিয়েছিল 150 টাকা। চলুন, আমরা চলে এসেছি মন্দিরের সামনে। ওই যে দেখুন, মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এটা হলো মন্দিরে ঢোকার আগে রাজবাড়ি আছে, বাঁশবেড়িয়া রাজবাড়ি, সেই রাজবাড়ির গেটটা। এখানে আবার পুজো হচ্ছে। চলুন ভেতরে গিয়ে দেখা যাক কি আছে, কি পুজো হচ্ছে। বাহ, কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখুন। ও আবার এখানে একটা গণেশের মূর্তি রয়েছে। বাহ, খুব সুন্দর লাগছে কিন্তু। চলুন ভেতরে দেখা যাক কি আছে, আরো কিছু আছে। এখানে খুব সুন্দর রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে একটি, কি সুন্দর লাগছে দেখুন। আবার সাজিয়েছেও খুব সুন্দর করে কিন্তু মণ্ডপটা, দারুণ লাগছে, কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আর এটা হচ্ছে রাজবাড়ির মেন গেট, যে গেট দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। আর এই দেখুন, বেরিয়ে এসেই মন্দিরে যাওয়ার রাস্তায় দেখতে পাচ্ছি এই পাশটাতে রয়েছে সমস্ত মন্দিরে পুজো দেওয়ার ডালা। আপনারা এখান থেকে ন্যায্য মূল্যে পুজো দেওয়ার ডালা কিনে নিতে পারেন। চলুন, চলে এসেছি আমরা মন্দিরে। দূর থেকে দেখা যাচ্ছে মন্দির। মন্দিরে ঢোকার বাপাশেই জুতো রাখার সুব্যবস্থা আছে, তাছাড়া সুলভ মূল্যে টয়লেটের ব্যবস্থাও আছে। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। আমরা বিকেলবেলায় গেছিলাম মন্দির দর্শন করতে। আপনারা যদি সকালের দিকে আসেন তাহলে এখানে কিন্তু পুজো দিতে পারেন। আর এই মন্দির খোলার সময় হচ্ছে সকাল 7টা, আর 8টার থেকে পুজো শুরু হয়। মন্দিরের বাপাশে রয়েছে রাজবাড়ি, এইটা হলো রাজবাড়ি। দুশো 20 বছরের পুরনো এই মন্দিরটির চূড়োয় 13টি মিনার আছে, আর প্রত্যেকটি মিনার পদ্মফুলের কুড়ির মতো দেখতে। সতেরোশো 99 খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব এই মন্দির নির্মাণের কাজ শুরু করেন, কিন্তু মন্দির নির্মাণ কার্য চলাকালীনই তার মৃত্যু হয়। আর তার মৃত্যুতে তার বড় রানী তার সঙ্গে সহমরণে যান। তারপরে তার মৃত্যুর পরে তার ছোট রানী শঙ্করী দেবী এই মন্দির নির্মাণের কাজ সমাপ্ত করেন। দেখুন, মন্দিরের ভিতরে চলে এসেছি, দেখা যাচ্ছে মায়ের মূর্তি।
বাহ, কি সুন্দর মায়ের মূর্তিটি দেখুন। তবে জানেন তো, হংসেশ্বরী মন্দিরে মায়ের মূর্তি কিন্তু কোনো পাথরে বা কষ্টি পাথরে তৈরি না। এই মায়ের মূর্তিটি কাঁঠাল কাঠ দিয়ে তৈরি। মা এখানে পদ্ম ফুলের উপরে বিরাজমান। কি সুন্দর লাগছে দেখুন। এখানে দেখুন মায়ের অনেক মূর্তির সমস্ত ফটো রয়েছে। আপনারা ইচ্ছা হলে এগুলো কিনতে পারেন, নিজের ঘরেও রাখতে পারেন বা কাউকে গিফট হিসাবেও দিতে পারেন। বা এই জায়গাটা দেখুন, প্রণামী দেওয়ার জন্য এখানে ফুল টুল দিয়ে সাজানো রয়েছে। আপনার ইচ্ছা হলে আপনি এখানে মায়ের নামে প্রণামী দিতে পারেন। এখানে আপনি মায়ের মূর্তির ছবি নিতে পারবেন বা ভিডিও করতে পারবেন, কিন্তু এখানে সেলফি তোলা একদম বারণ। এখানে দেখুন শিবলিঙ্গটি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে। আপনাদের ইচ্ছা হলে আপনারা এখানে জলও ঢালতে পারেন। আর হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে এই আরেকটি মন্দির। এটি হলো অনন্ত বাসুদেবের মন্দির। 1679 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর দত্ত এই মন্দিরটি নির্মাণ করেন। আর এই মন্দিরের ভেতরে ঠাকুরের কোনো বিগ্রহ নেই, অনন্ত বাসুদেবের একটি ফটোতে এখানে পুজো হয়। মন্দিরটি দেখুন টেরাকোটার আদলে তৈরি। আগে না এখানে ভেতরে উঠতে দেওয়া হতো, কিন্তু এখন আর এখানে উঠতে দেওয়া হয় না কাউকে। আর মন্দিরটির গায়ে দেখুন কি সুন্দর নকশা করা। রামায়ণ মহাভারতের অনেক গল্প এখানে বর্ণনা করা আছে। হংসেশ্বরী মন্দিরে মা হংসেশ্বরীকে দর্শন করা হয়ে গেলে এই মন্দিরটিকে একবার পরিক্রমা করে নেবেন, কারণ মন্দিরের চারপাশে অনেকগুলি শিবের মন্দির আছে। এই হংসেশ্বরী মন্দিরের এই যে চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে উদ্যান করা রয়েছে, এর ভেতরে কিন্তু কোনো রকম কোনো পিকনিক টাইপের কিছু করা বা ভেতরে ঢোকা একদম বারণ। আর এই হংসেশ্বরী মন্দিরে কিন্তু কোনো বিবাহ অনুষ্ঠান হয় না। এই মন্দিরে কিন্তু ভোগের ব্যবস্থা আছে। আপনারা যদি সকালের দিকে আসেন তাহলে এখানে ভোগ নিতে পারেন আপনারা। ভোগের মূল্য 50 টাকা। সকালের দিকে এসে ভোগের কুপন কেটে নিতে হবে, আর দুপুর 1টার সময় এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। তবে এখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয় না, ভোগ এখানে প্যাকিং করে দিয়ে দেওয়া হয়। করোনার টাইমে যে লকডাউন চলছিল, সেই লকডাউনের পর থেকে এখানে আর বসিয়ে ভোগ খাওয়ানো হয় না। তবে আমি ভেতরে ওনাদের সঙ্গে কথা বললাম, ওনারা বললেন যে ভবিষ্যতে ওনারা আবার বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করবেন। এখন দেখুন সন্ধে হয়ে আসছে, আর মন্দির চত্বরে কি সুন্দর লাইটের ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর করে লাইট দিয়ে মন্দিরটিকে সাজানো হয়েছে। অনেক লোকের সমাগম হয়েছে এখানে। এবার আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের বাইরে। আর মন্দিরের বাইরে এসে এখানে এই মোমোর দোকান থেকে এবার আমরা একটু মোমো খাবো। অনেকক্ষণ বেরিয়েছি তো, খিদে পেয়ে গেছে। একটু চা, একটু মোমো এসব খেয়ে তারপর আমরা বাড়ির পথে রওনা দেব। বা দেখুন পাশে আবার আরেকটি পুজোর মণ্ডপে আমরা ঢুকে পড়েছি ঠাকুর দেখতে। দারুণ সাজিয়েছে এই প্যান্ডেলটাও কিন্তু। চলুন দেখি ভেতরে কি ঠাকুর আছে, দেখা যাক। চলে এসেছি মণ্ডপের মধ্যে, দেখি এখানে কি ঠাকুর হয়েছে।
ও এখানে বজরংবলী আর কৃষ্ণের মূর্তি করা রয়েছে। যাক, ভালোই লাগলো, সুন্দর দেখতে লাগছে। এবার তবে আমাদের ফেরার পালা। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।